বাস্তব একটা ঘটনা বলি শুনোরে যুবক। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা, বিশ্ব মা দিবস পত্রিকার মধ্যে অনেক সময় অনেক মানুষ তার জীবনের ব্যক্তিগত ইতিহাস লিখে। যুবক তার জীবনের কথা লিখতে যেয়ে বলল, কুমিল্লা শহরের পাশে একটা গ্রামে আমার জন্ম। আমার বাবা আমাকে রিক্সা চালায় চালায় তিনি আমাকে লেখাপড়া করাইছেন। আমি লেখাপড়া করলাম, প্রাইমারি শেষ করলাম, হাই স্কুল শেষ করলাম। আব্বা রিক্সা চালায় চালায় আমার খাতা কলম এইগুলার টাকা পয়সা খরচ যোগায়। সংসারী একমাত্র আমি তাদের সন্তান। আমি হাই স্কুলে গেলাম, ভার্সিটিতে পড়লাম, ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকলাম, সেখানেও লেখাপড়া করে ভালো রেজাল্ট করলাম, ভালো অফিসের চাকরি হলো, হেড অফিসার হয়ে গেল। ওই যুবক সুন্দরী একটা বউ বিয়ে করলো। বউটা ছিল এমন অনেক ধনী ফ্যামিলির, এজন্য গ্রামে আসতে রাজি না, বাপ মারে ভুলায়া দিল। অনেক সময় অনেক স্ত্রী এরকম ভাবে স্বামীরে নিয়া এমন ভাবে কবজা করে ফেলে, গ্রামের সেই গরিব বাপ মার কথাটা পর্যন্ত অনেক কুলাঙ্গার সন্তান ভুলে যায়। এমন ভুলা বলছে, মার কোথায় ইয়াদ নাই, বাবার কোথায় ইয়াদ নাই। ঈদের চাঁদ বাড়িতে আসে না, যেন তার গ্রাম বলতে কিছু নাই। বছর কি বছর চলে যায়, কিন্তু মনে রাখবা যুবক, সন্তান বাপ মাকে বললো, বাপ মা কোনদিন সন্তানকে ভুলতে পারে না। মা সন্তানের জন্য কান্না করে, স্বামীকে বলে, স্বামী গো একটা বার তুমি যাই আমার সন্তানরে দেখে আসো, আমি মার সইতে পারি না। তার রিক্সাওয়ালা বাবা সন্তানের ঠিকানা লইয়া ঢাকা শহরে আইসা হাজির হইয়া তার অফিসের সামনে যায় দাঁড়ায়। দারোয়ান তার আটকায় দিল। দারোয়ান কই, চাচা কোথায় যাবেন? কৌমুখীর কাছে। দারোয়ান কই, তিনি তো আমার অফিসের হেড স্যার, স্যারের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়, অনুমতি নিতে হয়, আপনি এখানে একটু দাঁড়ান, আমি যাই স্যারের পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান চলে গেল স্যারের কাছে, যা বলতেছে, স্যার একজন বৃদ্ধ মানুষ, গরিব মানুষ আপনার সাথে দেখা করতে এসেছে, আমি তো ঢুকতে দেই নাই, তারে আটকায় দিছি, গেইটের মধ্যেই তারা আটকায় দিছি, আপনার পারমিশনের প্রয়োজন। এই কথা বলতেই স্যার সিসি ক্যামেরার মাধ্যমে চাইলো। সিসি ক্যামেরার দিকে তাকায় দেখে ওই গরিব মানুষটা আর কেউ না, এই গরিব মানুষটা হলো তার রিক্সাওয়ালা বাবা। কিন্তু দিল নরম হয় না, দিল নরম হয় না। কেমন করে নরম হবে? যে মানুষটা বেশি বেশি গুনাহ করে তার দিল শক্ত হয়ে যায়, গুনার কারণে দিল শক্ত হয়, চোখ দিয়া পানি আসে না, মুনাজাতে পানি আসে না, কবরের কথা শুনলে পানি আসে না, মৌতের কথায় তার পানি আসে না, জাহান্নামের আযাবের কথা শুনলেও পানি আসে না। কেন? এর আলামত ভালো না। এই আলামতটা হলো তার কলিজা শক্ত হয়ে গেছে, গুনার কারণে তার কলিজা শক্ত। এজন্য বাবাকে দেখার পরেও সে তার কলিজা নরম হয় না, নরম হয় না। তখন ওই দারোয়ান রে ডাক দেয়া, কই রিসুল নে, আমি তোরে 500 টাকা দিলাম, যা যে বলবি, আমার স্যার খুব ব্যস্ত মানুষ, দেখা করা যাবে না, আপনারে 500 টাকা দিছে, আপনি নিয়ে যান। দারোয়ান 500 টাকা নিয়ে চাচার কাছে চলে আসলো। আইসেই বলতেছে, চাচা যান, আমার স্যার খুব ব্যস্ত মানুষ, দেখা করা যায় না, আপনাকে 500 টাকা দিছে, আপনি নিয়ে চলে যান। এই কথা বলতেই বাপে কয়, বাজান রে, মনে হয় তোমার স্যার আমার পরিচয় জানে না। বাবা তুমি যা বলো, আমি ভিক্ষুক না, আমি ভিখারি না, আমি সাহায্য নিতে আসি নাই, আমি আসছি আমার সন্তানের চেহারা এক নজর দেখার জন্য। তার মা অসুস্থ, আমাকে পাঠাইছে এক নজর চেহারাটা দেখার জন্য। দারোয়ান অবাক হয়ে গেল। দারোয়ান কই, চাচা কোন কি আপনি? তাহলে আপনি আমার স্যারের আব্বা? বলে, হ বাবা, আমি তোমার স্যারের বাবা। যে একটু পরিচয় দাও। এমনি দারোয়ান আরো হাউ মাউ করে কান্না শুরু করলো। দারোয়ান কই, চাচা যান, আমার স্যার আপনার সিসি ক্যামেরায় দেখছে এবং চিনছে, আপনারে শুধু ভিখারি যাই না 500 টাকা দেয় নাই,
আপনারে চিন্না 500 টাকা পাঠাইছে। এই কথা বলতেই দুঃখী বাবা, অভাবী বাবা, চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ, বাঁকা হয়ে গেছে। রিক্সা চালায় চালাইয়া দাঁড়ানো থেকে বাবা মাটিতে বসে যায়, আর চোখের পানিটা মুছতে মুছতে রওনা দেয়ার কই, বাবা আমার টাকা লাগবে না, তোমার স্যারের কাছে টাকাটা দিয়ে দিও, আমি সাহায্য দিতে আসি নাই রে বাবা। এই বইলা বাবা রওনা দিছে। এইদিকে মা স্বামীর অপেক্ষায় দাঁড়ায় রইছে। যেই মাত্র দেখছে স্বামী আসতেছে, দৌড় দিয়ে গিয়ে স্বামীর জড়ায় ধরছে। স্বামী গো, কও না আমার সন্তানের চেহারাটা কেমন, কও না আমার সন্তানের চেহারাটা কেমন। তখনই বাবা চোখের পানিটা চাইরা কয়, ও বিবি, তোমার ছেলে আজকে মস্ত বড় অফিসার, ঢাকা শহরের মস্ত বড় অফিসার। বাবার পরিচয় দিতে চায় না, আমাকে চিনা পরিচয় দেয় না, সময় নাই। 500 টাকা পাঠাইছে। আমি বলছি আমি সাহায্য নিতে আসি নাই। মা দাঁড়ানো থেকে মাটিতে বসে পড়েছে, কলিজা থেকে শব্দ বের হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, কিছুদিন পর মা আরো অস্থির হয়ে গেছে। মায়ে কই, স্বামী গো, আমি হয়তো মরে যাব, আমার একটা বার দেখো। এই সন্তানের জন্য আমি মা কত রাত মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছি, কত রাত আমি মা খাই নাই। আমাকে একটা নজর দেখাও, আমাকে নিয়ে চলো। মা সহ আসছে, তবু দারোয়ান পর্যন্তই এখান থেকেই ফেরত যাওয়া লাগছে। মা যাইয়েই তিনি অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন। সন্তান এত বড় অন্যায় করেছে, এত বড় অপরাধ করেছে। এই ছেলে রমজান মাস গুলশান বাসা নিয়ে থাকে, অনেক দামি এলাকায় বাসা নিয়ে বউ নিয়ে থাকে। আর আজাদ মসজিদ, এখনো গুলশান আজাদ মসজিদ, ওই আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত দামাত বারকাতুহুম, হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর ওলি। তিনি সপ্তাহে 2 দিন তিনি জুম্মার নামাজ পড়ান। জুম্মার নামাজ পড়ান রমজান মাস যেই জুম্মায় ওই যুবক মসজিদে ঢুকলো জুম্মার নামাজ পড়ার জন্য, ওই জুম্মার মিম্বরে বসা ছিলেন যাত্রাবাড়ির হযরত আল্লাহর ওলি। আল্লাহর ওলি ওই দিনের আলোচনা ছিল বাপমার সেবা করা, বাপমার কদর। এই বয়ানটা শুনলো, আল্লাহর ওলির দরদ মাখা কথাগুলি শুইনা যুবকের কলিজায় গিয়ে হিট করলো। নামাজের ভিতরে যুবক চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে, কখন আল্লাহ কাকে হেদায়েত দেয়। এজন্য মায়ার নবী কইছে, আমার হক্কানি উলামায়ে কেরামের মজলিসে বেশি বেশি বইসো, তোমার শক্ত দিল আল্লাহ নরম বানায় দিবে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। শক্ত জমিন যেমন বৃষ্টি পাইলে নরম হয়ে যায়, হক্কানি উলামায়ে কেরামের দরদ মাখা কথাগুলি শুনলো আল্লাহ পাক শক্ত দিলগুলির নরম বানায় দেয়। যুবক জুম্মার নামাজে চোখের পানি জড়ায় জড়ায় কান্নার আর কইল, মালিক আমি তো মস্ত বড় আসামি গো আল্লাহ, আমি তো মস্ত বড় অন্যায় করে ফেলেছি। ও মালিক, আমাকে আমার আব্বা আম্মার কাছে মাপ চাওয়ার সুযোগ দাও আল্লাহ, তুমি এর আগে আমার মত দিও না, নতুবা দুনিয়া বরবাদ আখিরাত আমার বরবাদ। জুম্মার নামাজটা পড়লো যুবক চোখের পানি জড়ায় জড়াইয়া যুবক পানি নামাজটা পইরা সোজা চলে গেল মার্কেটে, আর বাসায় গেল না। যে মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য দামি একটা লঙ্গি কিনলো, এরপরে বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক রওনা দিয়ে দিল। তখনকার সময়ে কুমিল্লা আসতে 2টা ফেরি পার হওয়া লাগতো। এই 2 ফেরি পার হইতে হইতে শহরে পৌঁছতে পৌঁছতে তার অনেক দেরি হয়ে গেল। এইদিকে ইফতারের টাইম শেষ, তারাবির নামাজটাও শেষ হয়ে গেল, সবাই ঘুমায় পড়ছে। কিছুক্ষণ পরে সেহরি আজান হবে, সেহরি খাইবে মানুষ, এজন্য সবাই ঘুমায় পড়ল। যুবক শহরের ভিতর দিয়ে হাঁটে, একটা রিক্সা নি পাওয়া যায়, গ্রামে যাবে। চোখ দিয়ে এখনো পানি পড়তেছে যুবকের, শুধু হতাশ হতাশ। কখন যে মায়ের কাছে মাপ চাবি, কখন যে বাবার কাছে মাপ চাবি। মানুষেরা কই, যুবক এই মুহূর্তে কোন রিক্সা তুমি শহরে পাইবা না। সবাই সারা রাত সারা দিন
সারাদিন ডিউটি কইরা ঘুমায় পড়ছে, কারণ কিছুক্ষণ পরিছে রিক্সা লাবে, কোনো রিক্সা তুমি পাইবা না। যুবক কান্দে কয় আমাকে যাওয়াই লাগবে, একটা রিক্সা খুঁজে বের করাই লাগবে, টাকা যত লাগে আমি দিব, আমাকে একটা রিক্সা দেও গো। এমনি একজন মানুষ কয় যুবক, একজন মানুষ রিক্সা নিয়ে তোমাকে যাইতে পারে, কারণ আমি মাঝে মাঝে দেখেছি সে রাতের বেলাও রিক্সা দিয়া ভাড়া টানে। লোকটা বড় অভাবী অভাবী। আমি জানি তার গ্রামে তার এক বিবি বিছানায় অসুস্থ, প্রতিদিন বিবির জন্য ঔষধ নিয়ে যাইতে হয়। এজন্য লোকটা রাতের বেলাও টিপ পাইলে রাতের বেলাও সে ভাড়া টানে। হয়তো তারই তুমি নিতে পারবা, আর কাউরি পাইবা না। যুবক বলে আমি তার কাছে যেতে চাই, কোথায় গেলে তারে পাবো? কোন মেসে থাকে? কই বাবা রে, কোন মেসে থাকে না, মেসে থেকে টাকা খরচ করে না, কারণ তার টাকার বড় প্রয়োজন, সংসারে তার কেউ নাই, আছে শুধু একমাত্র একটা বিবি, তাও বিছানায় অসুস্থ। ওই যে দেখতেছো সামনের দিকে একটা দোকান, ওই দোকানের বারান্দায় বসে বসে সারাটা রাত কাটায় দেয়, শীতের কষ্ট তারে ব্যথা দেয়, কিন্তু কোনো বিছানা নাই, বিছানা নাই। অপেক্ষায় তাকে কোনো কাস্টমার আসে কিনা, তুমি সামনের দিকে গেলে তারে পাইতে পারো। এই বলা মাত্রই যুবক রওনা দিছে, কিন্তু যুবক জানে না ওই রিকশাওয়ালা গরিব মানুষটাই হলো তার বাবা। জানে না যুবক, জানে না। দোকানের পাশে যা দেখে লোকটা দাঁড়ায় রইছে, শীতের বাতাস, মাফলার দিয়ে মুখটারে পেঁচায় রাখছে, চিনা যায় না, আর শীতে কাঁপতেছে। এই অবস্থায় কাছে যাইয়ে কই চাচা অমুক গ্রামে যাইবেন নি? যেই মাত্র চাচা কুয়া কই অমুক গ্রামে যাইবেন নি, সাথে সাথে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। হাজারো কণ্ঠের ভিতরে বাপ মা সন্তানের কণ্ঠ বলে না, হাজারো কণ্ঠের ভিতরে কোনদিন সন্তানের কণ্ঠ বাপ মা ভুলে না। বাবা চিনে ফেলেছে, এমনি বাবা মাফলারটা নিচের দিকে রাইকে তখন কই বাজান রে যাব। ছেলে কই ভাড়া কত দেওয়া লাগবে একটু কর। তখন বাবার মাথাটা নিচের দিকে দিয়ে কই বাবা জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম রে, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। ছেলে কয় না, আমি আপনাকে দ্বিগুণ ভাড়া দিব, দ্বিগুণ। বাবা কই তুমি রিকশায় বসো, বাবা বসো। এই বলে রিকশায় বসাইয়া বৃদ্ধ বাবা ছেলেকে রিকশায় বসাইয়া রিকশা টানতেছি। বাবার চোখ দিয়ে দূর দূর করে পানি পড়ে, বাবাও কান্দে। বাবা আজকে তুমি মস্ত বড় অফিসার, শিশুকালে বাবা তোমারে কত রিকশায় বসে ঘুরছি, শিশুকালে বাবার জিদ ধরেছো আব্বু আমি রিকশায় চড়বো, তোমারে কত রিকশায় নিয়ে বাবা এদিক সেদিক গেলাম, আজও তুমি বাবা রিকশায় বসছো, কিন্তু বাবারে ভুলে গেছো, মারে ভুলে গেছো। এই বইলে নিয়ে যাইতেছে চাচা। আর বাবা মাঝে মাঝে খেয়াল করে ছেলে কান্দে, তখন জিজ্ঞেস করছে রিকশা চালায় জায়গায় বাবা গ্রামে যায় কি করবা? কই আমার ওই গ্রামে আমার বাড়ি। কে তোমার আব্বা? কই আমার আব্বা অমুক। কেন যাইতে চাও? আমি আমার আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছি, আমি মাপ চাইতে চাই, মারে কষ্ট দিয়েছি, বাবারে কষ্ট দিয়েছি। এই বইলা যখন যুবক হাউমাউ করে কান্দে, বাবার দিল নরম হয়ে গেছে, কারণ সন্তানের চোখে পানি দেখলে বাপ মার দিল নরম হয়ে যায়। সাথে সাথে বাবা রিকশা থামায় কয় বাবা অবাগাই বাবা, এই যে তাকায় দেখো আমি তোমার সেই বাবা। জোরে করে আল্লাহু আকবার। ছেলে দৌড় দিয়া যাইয়া বাবার পা জোড়া ধইরা কান্না শুরু করে দিয়েছে। আব্বা আমার ভুল হয়ে গেছে। বাবা টান দিয়ে সন্তানরে বুকে উঠাইয়া কপালে চুমুকায় আদর করে চুমুকায়। বাপ মার কাছে সন্তান মাপ চাইতে দেরি হয়, বাপ মা মাফ করতে দেরি হয় না, ঠিক কিনা জোরে কর? মাফ করতে দেরি হয়, মাফ চাইতে দেরি হয়, মাফ করতে দেরি হয় না। এরকম ভাবেই আমার ভাইরা বন্ধুরা
এক যুবক তার জীবনের কাহিনী এরকম লেখছে, প্রতিদিন মারে পিটাইতো, রাতের বেলা অফিস থেকে আইসি মার গায়ে হাত উঠাই দিত, হাত উঠাইতো, তাও স্ত্রীর কথায় হাত উঠাইতো। একমাত্র সন্তান, জন্মের পরই বাবা মারা গেছিল, মা কষ্ট করে করে লেখাপড়া করাইছে। এই ছেলে বিয়ের পর সুন্দরী বউয়ের কথায় মার গায়ে হাত উঠাই দিছে। প্রতিদিন অফিস থেকে হাত উঠায়, একদিন অফিস থেকে আইতে দেরি হইছে, এরকম ভাবে একটা ওয়াজ মাহফিলে বইসা এরকম বাপ মার ওয়াজ শুইনা চোখের পানি ধরা, দিলটা নরম কইরা, হায় হায় আমি এত বড় গুনাহগার, এত বড় পাপী, আমার মার গায়ে হাত উঠায় দিছি, হায় হায় পরিবর্তন হয়ে গেছে। ওয়াজ মাহফিলের দ্বারা এমন পরিবর্তন মাঝে মাঝে হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? ভাইরা বন্ধুরা, যুবক রওনা দিয়েছে বাড়ির দিকে, মার কাছে যে মাপ চাবে, প্রতিদিন মারে। আজকেও মা অপেক্ষায়, সন্তান আইয়েই তো মারবো, কিন্তু রাত বেজে গেছে 2টা, এখনো সন্তান আসে না। মা ঘুমায় গেছে, মা কয় মনে হয় আজকে আমার ছেলে আমাকে মারবে না, আজকে মনে হয় আমাকে মারবে না। ভাইরা বন্ধুরা, দরজার পাশে গেল, বেবির কাছে আগে গেল না, 2টা বাজে যাইয়া চোখের পানি জড়াইয়া মার কাছে মাপ চাওয়ার নিয়তে দরজার পাশে যাইয়া মারে ডাক দিছে। মা এমনি মা ছিল তাহাজ্জুদের নামাজ পড়ায়, মার কলিজাটা কাইপা উঠছে। যখনই দরজার পাশে যায় কইছে মা তুমি দরজা খোলো, মার কলিজাটা কাইপা উঠছে। মা তখন কয় হায় রে, ভাবছিলাম আজকে বুঝি আর মাইর খাইমু না, ভাবছিলাম আজকে আমার মারবে না, কিন্তু সন্তান মায়ের কথা ভুলে নাই। 2টা বাজে আইছে মাকে মারার জন্য। এমনি মা চিৎকার দিয়া কয় বাবা আজকে আমি তোমার বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই, আজকে বিশ্বাস কর বাবা আমি কোনো কথাই কই নাই, মারে তুই আজকে মারিস না বাবা, গতকালকের মাইরে এখনো পিঠে দাগ আছে। ছেলে কই মা গো তুমি দরজা খুলো, আমি মারতে আসি নাই গো মা যেই মাত্র দরজা খুলছি, সন্তান লাফ দিয়ে আগে আমার পা দুইরা কান্না শুরু করছে। মার দিল নরম হয়ে গেছে, মা কোলে নিয়ে আনিছে। এজন্য যুবক, যদি অন্যায় তোমার দ্বারা হয়ে থাকে, আজ রাত ঘুমায়ও না, ঘুমাইবার আগে যে পা দুইয়া মাপ চাও। মার পা ধরতে দেরি, বাবার পা ধরতে দেরি, তাদের দিল নরম হতে দেরি হয় না। যখনই তাদের দিলটা খুশি হয়ে যাবে, আল্লাহ তোমার উপরও খুশি হয়ে যাবে। ভাইরা বন্ধুরা, ওই যুবক দূর দিয়া গিয়া মায়ের কাছে যে আম্মা কয়া ডাক দিতে দেরি হয়েছে। অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হতে দেরি হয় না। এজন্যই মায়ার নবী, দয়ার নবী বলেছেন যুবক, 1 নম্বরে তোমার ডিউটি হলো, যখনই তুমি বাপ মার কদায়াত হবে, এই দোয়াটা তুমি পড়বা, যেই দোয়া আল্লাহ তোমাকে শিখায়া দিছে। এই দোয়া যখনই তুমি পড়বা, সাথে সাথে আল্লাহ তোমার খেদমত বাপ মার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। 2 নম্বরে নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য বেশি বেশি করে তুমি দান করো। যখনই তুমি বাপ মার নামে দান করবা, মসজিদে দান করবা, মাদ্রাসায় দান করবা, ওয়াজ মাহফিলে দান করবা, সাথে সাথে তোমার বাবার কবরে, মায়ের কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। 3 নম্বরে নবী বলেন ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, মা বাবা যদি কারো হক নষ্ট থাকে, রে যুবক, কারো হক যদি বাপ মা নষ্ট করে থাকে, তুমি দ্রুত সেই হকটা ফিরায় দিও। তোমার বাবা তোমার ফুফুদের সম্পদ দেয় নাই, অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না। আরেকটু জোরে এখন আসেনি না নাই? এ কত বড় জালিম, কত বড় জালিম! কোন কিছুই কবরের আযাব, কবরে আগুন নিবাইতে পারবে না। যদি কোনো বাবা মেয়ের ঠগাও, মনে রাখো তোমার জীবনের নামাজ, তোমার জীবনের হজ, তোমার জীবনের দান সদকা কোনো কিছুই তোমাকে আগুন থেকে বাঁচাইতে পারবে না। যদি মেয়েদেরকে ঠগাও, সম্পদের ভিতরে আল্লাহ কর্তৃক নির্ধারিত হক দেওয়া আসেনি না নাই? তুমি যদি বুঝো তোমার বাবা তোমার ফুফুদের হক নষ্ট করেছে, অথবা তোমার চাচার হক নষ্ট করেছে, দ্রুত ফুফুকে তুমি ডাকো, ফুফাতো ভাই বোনকে ডাকো, ডাইকা তাদের হক তুমি বুঝায় দাও। যখনই তাদের হক তুমি বুঝায়া দিবা, যখনই তোমার বাবার কাছে কেউ পাইতো পাওনা তুমি পরিশোধ করবা, সাথে সাথে আল্লাহ বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। 4 নম্বর সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। 4 নম্বরে নবী বলেন
তোমার বাবা মার আত্মীয় স্বজন যারা আছে, হাদিস থেকে বলছি, 5টা আমল ইয়াদ রাখবে। নবী বলেন 4 নাম্বার, তোমার মা বাবার যারা আত্মীয় স্বজন, রক্তের যারা মানুষ, বাবার রক্তের মানুষ হলো দাদা, বাবার রক্তের মানুষ হলো দাদি, বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো চাচি, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো ফুফা, বাবার রক্তের মানুষ হলো চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন। ওদের সাথে তুমি খবর ভালো রাখবা, সম্পর্ক তুমি ভালো রাখবা, তাদের সাহায্য করবা, তাদের পাশে তুমি থাকবা। যখনই তুমি বাবার রক্তের মানুষগুলির খবর তুমি নিবা, আল্লাহর নবী বলেন সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ পাক তোমার খেদমত পৌঁছায় দিবে। মা নাই কিন্তু মার রক্তের মানুষ আছে, মার রক্তের মানুষ হলো মামা, মার রক্তের মানুষ হলো খালা। মামার খবর নেও, নানার খবর নেও, খালার খবর নেও। যখনই তুমি খালাকে একটা ফোন দিয়ে কইবা, খালা গো তুমি কেমন আছো, ও খালা তুমি ভালো আছোনি, মামা তুমি ভালো আছোনি। নবীর হাদিস, যেন তুমি মার কবরে ফোন লাগাইছো, সুবহানাল্লাহ, যেন তুমি মায়ের কবরে ফোন লাগাইছো, খালারে ফোন দেও নাই, যেন মার কবরে ফোন লাগাইছো, মার কথাই তুমি জিজ্ঞেস করতেছো। আল্লাহ নবী কয় তোমার খেদমত মার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। 5 নম্বর, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, বাবা মার যারা বন্ধু বান্ধব, দুনিয়াতে বাবা যাদের সাথে চলতো, আজ তোমার বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবার বন্ধু বান্ধব আছে। বাবা যাদের সাথে চলতো ওই মানুষগুলি আছে, ওদেরকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরা। বাবার কোনো বন্ধুকে পাইলে, বাবার বয়সের কোনো মানুষ পাইলে বাবার মতো তুমি শ্রদ্ধা কইরো রে যুবক। যখনই তুমি ডাক দিবা বাবা, চাচা জানকে যা আব্বা আজ দুনিয়ায় নাই, আব্বা থাকতে আপনি কত আমাদের বাড়িতে আসছেন, চাচা আসেন না একটা চা খাইয়া যান, চাচা আসেন না একটা পান খাইয়া যান। চাচার ওই বন্ধুকে যখনই তুমি একটু ডাক দিবা, যখনই তার ঈদের দিন একটা লুঙ্গি কিনে দিবা, একটা কাপড় কিনে দিবা, মায়ার নবী দয়ার নবী বলেন সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায়া দিবে। মা দুনিয়ায় নাই কিন্তু মার বান্ধবী আছে, মা তাদের সাথে চলতো এই মহিলাগুলি আছে, মার বয়সের মানুষগুলি আছে। ওদেরকে দেখলে পরে মার মতো শ্রদ্ধা কইরো, তাদেরকে দেখলে পরে মার মতোই সেবা কইরো। আল্লাহ পাক মার কবরে তোমার সেবা পৌঁছায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই হলো মায়ার নবী 5টা কাজের কথা বলেছেন একজন যুবককে সামনে রাইখা। কয়জন যুবক? জোরে বলেন কয়জন? শ্রোতা একজন, বক্তাও একজন। শ্রোতা একজন, বক্তাও একজন। বক্তা হলেন আমার নবী, মায়ার নবী, রহমতের নবী, আর শ্রোতা হলো বনু তামিম গোত্রের একজন যুবক। এ যুবক, যৌবন কালটা অনেক দামি, অনেক দামি। যৌবন কালটাই হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। এজন্য যৌবন কালে তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো, যৌবনে আল্লাহ তোমাকে ওলি বানায় দিবে। এজন্য আমার বাইরের কথা শেষ, 5টা কাজ করলে পরে বাপ মার কবরে সেবা পৌঁছায় দেয় কে? আর একটু জোরে বলেন না কে? মনে থাকবে 5টা কাজের কথা। দোয়া, দান, সদকা, বাপ মার কাছে পাওনা থাকলে পাওনা পরিশোধ করা। 4 নম্বরে তাদের আত্মীয় স্বজনের খবর নেওয়া। 5 নম্বরে তাদের বন্ধু বান্ধবের খোঁজ খবর রাখা। এই 5 কাজের দ্বারা মা বাবার কবরে খেদমত পৌঁছানো যায়। আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলো আমল করার তৌফিক দিন। কেউ যাব না, আখিরি মোনাজাত করে যাব। আজকে শেষ দিন।